খেয়াল করে দেখেন বেলা 10টার সময় হঠাৎ করে ইমাম সাহেব কেন আজান দিতে গেলেন আর মুয়াজ্জিন সাহেব বাধা দিলেন? ইমাম সাহেব দাঁড়ান, কি করছেন কি আপনি? এখন বেলা বাদে 10টা, আপনি এখন আজান দিচ্ছেন কেন? আপনার চাকরি হারানোর ভয় নেই? আমার চাকরির দরকার নেই, আমি এখন আজান দেবই। আজান দেওয়ার দায়িত্ব তো আমার। আপনি এই সময় আজান দিলে আমার চাকরি থাকবে? শোনো, একজন ইমাম হয়ে একজন মুয়াজ্জিন হয়ে যে সম্মান পাওয়ার কথা, সেই সম্মান যেখানে নেই সেই জায়গায় আমি চাকরি করবো না। আমি এখন আজান দেবই। ইমাম সাহেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্যাশিয়ার সাহেব, কোনো খোঁজ খবর কি রাখেন? শুনলাম আপনাদের ইমাম সাহেব নাকি চাকরি ছেড়ে দিচ্ছে। কি বলছো এসব? ও, আমার তো মনেই নেই। আপনি তো আবার জুম্মার দিন ছাড়া মসজিদে যানই না। মসজিদে যাই না মানে? প্রত্যেক শুক্রবারে জুমার নামাজে যাই আমি। চাকরি ছাড়িয়ে দেবে না তো কি করবে? শুনলাম ইমাম সাহেবের 3 মাসের বেতন বাকি, এই জন্যই মনে হয় চাকরি ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন চাচা। বেতন বাকি হবে কেন? জুম্মার দিন তো কালেকশন ভালোই হয়। ক্যাশিয়ার সাহেব, ক্যাশে এখন কত টাকা আছে? ক্যাশে কয় টাকা আছে না আছে সেটা জেনে তুমি কি করবা? ক্যাশিয়ার আমি, ওই টেনশনও আমার। তোমার ওই টেনশন করা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহ। কি ব্যাপার, আজান হচ্ছে মনে হচ্ছে? এখন তো কেবল বেলা 10টা বাজে। এখন আবার কিসের আজান হচ্ছে? বেতন না পেয়ে ইমাম সাহেবের মাথা কি খারাপ হয়ে গেল নাকি? এই চাচা, চলেন তো আমার সাথে। ইমাম সাহেব এখন আজান দিচ্ছে কিসের জন্য দেখে আসি। এই চলো, তুমিও চলো। ঠিক আছে, চলেন দেখে আসি। ঠিক আছে, চলেন চলেন। আসেন সবাই আসেন। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি এখন আজান দিলেন কেন? এখন আজান না দিয়ে কি করবো? আপনারা কি সময় মতো আজান দিলে মসজিদে আসেন? অসময় আজান দিলাম যাতে আপনারা কৌতূহলে পড়ে হলেও আসেন। তা অসময় আজান দিয়ে আমাদেরকে মসজিদে রাখার উদ্দেশ্য কি? আপনাদের এখানে চাকরি করার কোনো ইচ্ছা নেই। কি বলছেন, চাকরি করবেন না মানে? আপনাদের মসজিদে কি কেউ কি নামাজ পড়তে আসে? মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর আমরা দুজন মিলে নামাজ পড়ি। জুম্মার দিন ছাড়া তো মসজিদের একটা তারা পূরণ হয় না। শোনেন ইমাম সাহেব, মসজিদে কে আসলো আর কে না আসলো এটা দেখার দায়িত্ব আপনার না। মুয়াজ্জিনের দায়িত্ব আজান দেওয়া আর আপনার দায়িত্ব নামাজ পড়ানো। আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন। আচ্ছা ক্যাশিয়ার সাহেব, আপনি কি আপনার দায়িত্ব ঠিক মতন পালন করছেন? আমার আর মুয়াজ্জিন সাহেব যে 3 মাসের বেতন বাকি, এই ব্যাপারে কি বলবেন? বেতন 3 মাসের বাকি আছে, আপনার বেতন ঠিক মতো দিয়ে দেওয়া হবে। আমরা তো আর বেতনের টাকা মাইরে খাচ্ছি নে। আর তাছাড়া আপনারা তো না খেয়ে নেই, 3 বেলা আপনাদের মসজিদে তো খাবার পৌঁছে যাচ্ছে। ইমাম সাহেব, সুখী থাকতে ভর্তি কিলাই, তাই না? এই কথা ভুলে যান না, আপনাদের দুইজনের 3 বেলার খাবার এই মহল্লা থেকে আসে। শুনেন আপনারা, আপনাদের মহল্লার কোনো বাড়ির লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাই আপনাদের বাড়ির কোনো খাবার আমি খাবো না। ইমাম সাহেব, সত্যি আপনার কিন্তু চাকরি থাকবে না বলে দিলাম। আপনি আমাদেরকে চাকরি থেকে বের করার হুমকি দিচ্ছেন। আপনি কি বাদ দেবেন? আমরা নিজেরাই আর আপনার চাকরি করব না। ইমাম সাহেব, চাবি ফেরত দেন। কেশিয়া সাহেব, এই নেন আপনার চাবি। আরে সত্যি তো চাবি ফেরত দিল। দরকার হয় আমি এই বুড়ো বয়সে ভ্যান চালায় খাবো, কিন্তু যারা ইমামদেরকে সম্মান করে না তাদের সাথে আমি থাকতে চাচ্ছি না। মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব, আপনারা সঠিক কাম করতেছেন। এরা এক ওয়াক্তও নামাজ পড়ে না। নামাজ নেই, এদের কোনো মাথা ব্যথা নেই। আর যখনই শুনেছে ইমাম সাহেব চলে যাবে, তখনই এরা আন্দোলন শুরু করে দিয়েছে। 3000 টাকার ইমাম, 2000 টাকার মুয়াজ্জিন, এবার খুঁজে নিয়েন। ইমাম সাহেব চলেন। আরে আরে ভাই, আরে সত্যি চলে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনার কি মনে হয় আপনার মহল্লার ইমাম